সূর্যকুমার যাদবকে ফিরিয়ে নামের সঙ্গে 150 উইকেট মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশের হয়ে টি-20 ক্রিকেটে প্রথম বোলার সাকিব আল হাসানের নামের সঙ্গে 149 উইকেট। সাকিবকে দুইয়ে ঠেলে অন্তত উইকেট সংখ্যার বিচারে বাংলাদেশের টি-20 ক্রিকেটের সেরা বোলার এখন ফিজ। আগের ম্যাচেই 149 সমান ছিল। আজকে অবশ্য প্রথম উইকেটে তিনি সূর্যকে ফিরিয়ে নামের সঙ্গে 150 উইকেটের অর্জন বলছি, কারণ পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে এর আগে একজন পেসার এমন কীর্তি করেছিলেন। তো মুস্তাফিজ পেসারদের মধ্যে দুইয়ে আর বাংলাদেশিদের মধ্যে প্রথম। আমি শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করছি যে বাংলাদেশের টি-20 ক্রিকেট ইতিহাসের সেরা বোলারকে, সাকিব না ফিজ? আপনার মন্তব্য অবশ্যই আপনি টি স্পোর্টসের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তবে নিজের ক্যারিয়ারের শুরু থেকেই যেভাবে সাদা বলে ক্রিকেটে দারুণ পারফরমেন্স করে আসছেন একজন ফিজ, তাকে তো সেরা হতেই হবে, আর সেই কাজটা তিনি করলেন দারুণভাবে। আপনি যদি চিন্তা করেন যে ধারাবাহিকভাবে উইকেট নেওয়ার যে ক্ষমতা ফিজের, সেটা অবশ্যই দারুণ একটা দিক। আপনি চিন্তা করতে পারেন যে প্রত্যেক ম্যাচে যেভাবে বাংলাদেশকে ব্রেক থ্রু, সেটা হয়তো শুরুতে বা শেষের দিকে যখনই তিনি বল করেন তখনই এনে দেন। ইনফ্যাক্ট বাংলাদেশিদের মধ্যে টি-20 ক্রিকেটের সবচেয়ে বড় তারকা কিন্তু এই ফিজ। বিশেষ করে আইপিএলে ধারাবাহিকভাবে যেভাবে তিনি খেলেন, যেভাবে পারফরমেন্স করেন, আইপিএল তো মানে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটেরই সেরা টি-20 লিগের একটা নাকি, সে বিষয়ে এসে আপনি দ্বিমত পোষণ করতে চাইবেন না। সেই আইপিএলে যেভাবে 2016 থেকে ধারাবাহিকভাবে পারফরমেন্স করেছিলেন, হয়তো মাঝখানে তিনি আনসোল্ড ছিলেন বা কখনো তার বেঞ্চে বসে কাটাতে হয়েছে, কিন্তু সাদা বলে ক্রিকেটে বাংলাদেশের সেরা পারফর্মারদের একজন এই মুস্তাফিজুর রহমান, সেটা অবশ্যই আপনাকে মানতে হবে। আর ফিজের কিন্তু সুযোগ থাকছে যে টিম সাউদিকে টপকে হয়তো টি-20 ক্রিকেট ইতিহাসের সেরা পেসার হয়ে যাওয়ার উইকেট সংখ্যার বিচারে। আর যেভাবে তিনি ধারাবাহিকভাবে পারফরমেন্স করেন, সে ব্যাপারটাই অবশ্যই বাংলাদেশের জন্য আশার হতে পারে। ইনফ্যাক্ট 150 উইকেটে তিনি বাংলাদেশিদের মধ্যে তো প্রথম। সাকিব আল হাসানের হয়তো আর টি-20 ক্রিকেটে খেলার সম্ভাবনা নাই, সেটা আপনি বলতেই পারেন, বা সাকিবের বাংলাদেশের টি-20 অধ্যায় শেষ। সাকিব নিজেও অবসরের সময় বলে দিয়েছিলেন বাংলাদেশের যদি তাকে লাগে তখনই তিনি ফিরবেন, তবে সাকিবের ফেরাটা আর হয়তো হবে না। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানই অনেকটা সময় হয়তো হয়ে থাকবেন একমাত্র বাংলাদেশি বোলার যিনি কিনা টি-20 ক্রিকেটে 150 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। তো সব মিলিয়ে ফিজকে অভিনন্দন, তার ক্যারিয়ার যেভাবে শুরু হয়েছিল সেই একই গতিতে অন্তত চলছে। আর আরেকটা ব্যাপার হতে পারে, মুস্তাফিজুর রহমান খুব বেশি ইন্টারভিউ দেন না, তো তিনি একবার বলেছিলেন যে তিনি ভালো মানুষ হয়ে থাকতে চান। বাংলাদেশি ক্রিকেটারদের প্রায়শই এমন নানান মানে সমালোচনার জন্য তারা হেডলাইনে আসেন, তো ফিজ সেসব দিক থেকে অনেকটা দূরে আছেন, দূরে থাকেন, সেটা অবশ্যই আপনি বলতে চাইবেন। আর আরেকটা ব্যাপার আপনি মানতে চাইবেন যে টি-20 ক্রিকেটে বাংলাদেশের সেরা পেসার হয়তো এই মুস্তাফিজ ধারাবাহিকভাবে পারফরমেন্স করুক, সেই আশা আপনি করতেই পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.